কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টার শিকার হয়ে ৬ মাস বয়সী এক শিশুসহ ৯ জন টানা প্রায় ৭২ ঘণ্টা ধরে আন্তর্জাতিক সীমান্তের শূন্য রেখায় আটকে আছে। এলাকার লোকজন বলছেন, রোববার ভোর ৬টার দিকে গয়টাপাড়া সীমান্ত পথে নারী শিশুসহ ৬ জন এবং ইসলামারী সীমান্ত পথে আরও ৩ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি এবং এলাকার লোকজন তাদেরকে রুখে দেয়। এতে সীমান্তের ১০৬০ নম্বর পিলারের কাছে আটকে যায় ওই ৯ জন। বিজিবি ৩৫ ব্যাটালিয়নের গয়টাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম জানান, এখনও তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আর এলাকার লোকজন বলছেন, তারা আটকে পড়া লোকজনের কাছে কিছু খাবার এবং পানি পৌঁছে দিচ্ছে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টার শিকার হয়ে ৬ মাস বয়সী এক শিশুসহ টানা ৯ জন প্রায় ৭২ ঘণ্টা ধরে আন্তর্জাতিক সীমান্ত শূন্য রেখে আটকে আছে। সীমান্ত থেকে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, যে ৯ জন সীমান্ত রেখায় আটকে আছে তাদের বিষয়ে সবশেষ কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? বিজিবির পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা এবং গ্রামবাসী এই বিষয়ে কি বলছে, সব মিলিয়ে যদি বলেন। ধন্যবাদ নুসরাত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুড়িগ্রাম উপজেলার রৌমারী থানার শোলমারী ইউনিয়নের গয়রাকান্দা যে সীমান্ত, সেই সীমান্ত এলাকায় গত ৪ দিন আগে ১৪ তারিখ সকাল ৬টায় এই সীমান্তে ২ শিশু সহ ৯ জন মানুষকে, এই সীমান্তে ৬ জন এবং ইসলামারী সীমান্তে আরো ৩ জনকে বিএসএফ পুশিং করে এবং সেই সময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারা এই পুশিংকে ঠেকিয়ে দেয় এবং এই মানুষগুলো ৬ মাসের এক শিশু সহ ৬ সদস্যের একটি দল এই গয়ডাকান্দা যে সীমান্ত শূন্য রেখায় সেখানে অবস্থান নেয় এবং গত ৪ দিন যাবৎ তারা অমানবিক একটি পরিবেশে, মানে মানবতার একেবারে চরম মানবতার যে লঙ্ঘন, সেই অবস্থায় তারা দিনাতিপাত করছেন। বাংলাদেশি জনগণ তাদের কিছু খাদ্য, পানীয় এবং বস্ত্র দিয়ে সহায়তা করছে, কিন্তু খোলা আকাশের নিচে শূন্য রেখায় শুধুমাত্র একটু কাগজের ছাউনির নিচে ৬ মাসের শিশু সহ এই পরিবারের অবস্থান অত্যন্ত অমানবিক। স্থানীয় মানুষরা যেটি বলছেন যে কোনোভাবেই একটি শিশু সহ ৬ জন মানুষ এভাবে বেঁচে থাকতে পারে না। আজ দুপুর ২টা নাগাদ এই ৬ মাসের শিশুর যে পিতা বেলাল, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেই সময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির একজন চিকিৎসক এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একজন চিকিৎসক যৌথভাবে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তারা কিছুক্ষণ পরে জানান যে বেলাল বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন। এই একজন অসুস্থ মানুষ এবং ৫ জন অসহায় মানুষ একেবারে মানবতার জীবনযাপন করছে, এটি বাস্তবতার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। স্থানীয় মানুষরা যেটি বলছেন যে বিএসএফ অমানবিকভাবে এই ৬ জন মানুষকে সীমান্ত থেকে এবারে ছুড়ে ফেলে দিয়েছে, যেটি মানবতার চরম লঙ্ঘন এবং স্থানীয় মানুষদের দাবি বিএসএফ যেন এই ৬ জন মানুষকে তাদের সীমান্তে আবারও ফিরিয়ে নেয় এবং তাদের চিকিৎসা সহ মানবিক যে দায়িত্ব সেটি যেন পালন করে এবং যদি তারা এই ৬ জনকে বাংলাদেশে ফেরত দিতে চান, বাংলাদেশের নাগরিক যদি তারা হয়ে থাকেন, তাহলে আন্তর্জাতিক আইন মেনে তাদেরকে যেন বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু এইভাবে সীমান্তবর্তী অঞ্চলে মানুষকে এইভাবে অমানবিক পরিবেশে ছেড়ে দেওয়ার যে ঘৃণ্য প্রচেষ্টা, সেটির তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় মানুষরা। অনেক ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, আনসারি সুমন যুক্ত হয়েছিলেন কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে।